বর্তমানে বাংলাদেশের একজন রিয়েল হিরো বের হয়েছে, যিনি হচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক, যার নাম হলেন আসিফ মাহতাব। বলেন আল্লাহু আকবার। যুবকেরা ফেসবুক ইন্টারনেটের মধ্যে দেখেছো, এই আসিফ মাহতাব নামক স্যার গত কিছুদিন আগেই বাংলাদেশের সমকামিতার বিরুদ্ধে তিনি বক্তব্য দিয়েছে। সেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভেতরে কিভাবে বাংলাদেশের সমকামিতাকে প্রমোট করা যায়, প্রমোট করার জন্য সপ্তম শ্রেণীর বইয়ের ভেতরে একটা গল্প দিয়েছে, শরীফ থেকে শরীফা, ছেলে কেমনে মেয়ে হবে, ছেলে কেমনে মেয়েতে রূপান্তরিত হতে পারে, এই গল্প সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে দিয়েছে। এই গল্পটা ওই স্যার দেখার পরে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের মধ্যে বক্তব্য দিতে গিয়ে ওই গল্প বের করে ইসলাম বিদ্বেষী সমকামিতা প্রমোট করা এই গল্পকে তিনি বের করে ওই পৃষ্ঠাকে একেবারে ছিঁড়ে ফেলেছে। বলেন আল্লাহু আকবার। ট্রান্সজেন্ডার হচ্ছে, যদি আমরা জেন্ডার বলি, জেন্ডার হচ্ছে কি সামাজিক লিঙ্গ। সমাজ যাকে বলে দিছে তুমি নারী তুমি পুরুষ, তুমি আলাদা, নারী তুমি পুরুষ, পুরুষ এভাবে চলবা, তুমি নারী তুমি এভাবে চলবা, সেটাকে জেন্ডার বলা হয়। এখন নারী একটা পুরুষ যখন সেই জেন্ডার চেঞ্জ করে অন্য জেন্ডারে যায়, তখন সেটাকে কি বলা হয়? ট্রান্স। তো ট্রান্সজেন্ডার। তো একটা পুরুষ যখন নারীতে রূপান্তরিত হতে যায়, তখন তাকে বলা হয় ট্রান্সজেন্ডার। তো ট্রান্সজেন্ডারের সাথে হিজড়াতে কোনো সম্পর্ক, এখানে কোনো সম্পর্ক নাই। বাংলাদেশে এখন যে বিষয়টি ভাইরাল সেটি হচ্ছে শরীফ থেকে শরীফা, আর সেই শরীফ থেকে শরীফা ইস্যুতে অবশেষে মুখ খুললেন হিজড়া মমু। দর্শক শ্রোতা, সেই শরীফ থেকে শরীফা অর্থগুলা কি, কেন বা সেই বইটি ছিঁড়া হচ্ছিল, সেই আসিফ মাহতাব কেন বা সেই বইয়ের পাতাগুলা ছিঁড়লেন, অনেকে হয়তো সেই বিষয়টি জানেন না। কি শরীফ থেকে শরীফা, সেই বিষয়টা কি অনেকে হয়তো জানেন না। দর্শক শ্রোতা, সে বইয়ের পাতাগুলা ছিঁড়ার কারণে সে বাংলাদেশের আসিফ মাহতাবকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন রাষ্ট্রের লোকজন। তো দর্শক শ্রোতা, আলেম সমাজ সেই মাহতাবকে কোন চোখে দেখছেন? দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই তথ্যটি জানলে কিংবা এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সম্পূর্ণ তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। কে সেই আসিফ মাহতাব? দর্শক শ্রোতা, আসিফ মাহতাব যখন বইটি ছিঁড়েছিল ঠিক তখনই কিন্তু তাকে সেই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। কেন অব্যাহতি দেওয়া হলো, আর সেটি নিয়ে বাংলাদেশে একটি প্রতিবাদ সৃষ্টি হয়েছে। তো দর্শক শ্রোতা, সেই আলেম সমাজ কি বলছেন? বাংলাদেশের এখন রিয়েল হিরো হচ্ছে আসিফ মাহতাব। দর্শক শ্রোতা, আলেম সমাজ তাকে নিয়ে কি বললো, আর সে হিজড়া মমু সে আসিফের পক্ষ নিয়ে যে কথাগুলা বলেছেন, যে তথ্যগুলা দিয়েছেন, একদম গায়ের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো কিছু তথ্য দিয়েছেন। আজকে সেই ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে। এই ভিডিওতে অবশ্যই ধৈর্য ধরে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে। সুপ্রিয় দর্শক, আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাপ তুলে গালি দেয়, আমাদেরকে হেয় করে, আমাদের তাচ্ছিল্য করে, আমাদেরকে হ্যারাস করে, এই যে এইগুলো আপনি কি সহ্য করবেন? সহ্য করবেন না। মানুষ একদিন, 2 দিন, 3 দিন বারবার কিন্তু সহ্য করে না। এই যে আমাদের যে বোনগুলো আছে, সবাইকে জিজ্ঞেস করেন, কারো শরীরে হয়তো মারেরও চিহ্ন আছে, কারো শরীরে গা ফাটার চিহ্ন আছে, থাপ্পড়ের চিহ্ন আছে। এই যে সমাজে যখন তারা কালেকশনে যায়, মানুষে সবাই তো এক ধরনের না। আপনি হয়তো ভালোবেসে কাছে নিয়ে আসছেন, আজকে আমাদেরকে উপহার দিবেন, আমাদেরকে ডেকেছেন, আমাদের সাথে সময় কি একটা মত বিনিময় করার জন্য আমাদেরকে ডেকেছেন, বাট অন্য কেউ কিন্তু ডাকে না। সমাজে সবাই আমাদেরকে ডাকে না, সবাই আমাদেরকে নিয়ে কাজ করে না, সবাই আমাদেরকে সুযোগ করে দেয় না। অনেকে বলে হিজড়া অভিশাপ। আচ্ছা, আমি তো আল্লাহরই সৃষ্টি, আমরা তো আল্লাহর সৃষ্টি, তাহলে হিজড়া অভিশাপ কিভাবে হয়? তাই না? যদি সবার উপরে হিজড়া অভিশাপ না, হিজড়া অভিশাপ না, আমরা তো একটাই জানি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। প্রথম পরিচয় আমরা মানুষ। আর সবার কাছে এটাই আকুতি, মানে আমাদের এই হিজড়া বোনদের পক্ষ থেকে, যে যেখানে হিজড়াদের দেখবেন, যদি কোনো বিশৃঙ্খলা দেখেন, অবশ্যই সেটার গোড়া দিয়ে দেখবেন যে আসলে ওইখানে সমস্যাটা কে করেছে, কি কারণে হয়েছে। অযথাই কাউকে, মানে হিজড়া বলতে যে তাকে দোষারোপ করতে হবে, ওইটা থেকে বিরত থাকেন। মানে আমার ব্যক্তিগতভাবে আমি বলি, কারণ আমরা অনেক কষ্টের মাধ্যমে জীবিকা নির্বাহ করি। আর একটা কথা হচ্ছে কি, দিন শেষে কিন্তু আমি যখন ঘরে থাকি, আমার দুঃখ দেখার কেউ নাই, আমার দুঃখ আমাকে দেখতে হয়। যখন একটা মানুষ নিজে নিজে দুঃখ দেখে, নিজে নিজে কষ্ট ভোগে, তখন তার কতটুক
মানসিকভাবে সে কতটুকু সুস্থ থাকতে পারে এটা তো আপনারা নিজেরাই ভাবতে পারেন। যে আসলে যদি আমরা শিক্ষিত সমাজ হয়ে থাকি, আমরা বুঝতে হবে যে একটা মানুষ যখন মানসিকভাবে একা থাকে, বিভিন্ন যন্ত্রণার সম্মুখীন হতে হয়, বিভিন্ন কথা, বিভিন্ন গালমন্দের সম্মুখীন হতে হয়, তাহলে প্রতিটা মানুষের কোথায় যাইয়া তারা কাকে দেখাবে, কার কাছে যায় দুঃখ প্রকাশ করবে। এখানে যদি আমি বলি যে আমাদের হিজড়া মানুষ কি, হিজড়া মানে মানুষ মনে করে একটা ফোবিয়া, হিজড়া মানে হিজড়া ওয়ার্ড মানে বিশৃঙ্খলা, হিজড়া ওয়ার্ড মানে হিজড়া খারাপ। এই চিন্তাগুলোই কিন্তু সাধারণ মানুষের মস্তিষ্কে ঘোরাফেরা করে, যার কারণে কি হিজড়া বলতেই মানুষ মনে করে হিজড়া মানে সে সামাজিক বিশৃঙ্খলা মানে হিজড়া করবে, অন্য কেউ করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা দূর থেকে দেখি একটা হিজড়া বা সাধারণ জনগণের সাথে ঝগড়া লেগেছে, কিন্তু দূর থেকে সবাই ভেবে নিয়ে নিশ্চয়ই হিজড়ার দোষ। আসলে কিন্তু আমরা কেউ সেইখানে বিবেচনা করে দেখি না যে আসলে কি হিজড়ার দোষ না ওই লোকটার দোষ। এখানে তো ওই লোকটারও দোষ হতে পারে, কিন্তু আমরা কিন্তু দোষ দিয়ে দিই কাকে, হিজড়া। এই গল্প সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে দিয়েছে। এই গল্পটা ওই স্যার দেখার পরে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের মধ্যে বক্তব্য দিতে গিয়ে ওই গল্প বের করে ইসলাম বিদ্বেষী সমকামিতা প্রমোট করা এই গল্পকে তিনি বের করে ওই পৃষ্ঠাকে একেবারে ছিঁড়ে ফেলেছে। বলেন আল্লাহু আকবার। আজকে সেই স্যারকে আমরা স্যালুট দেই। তিনি মূলত রিয়েল হিরো। এই বাংলাদেশের হাজার হাজার আলেমেরা যেটা করতে পারেনি, মাথার টুপি রেখে মুখে দাড়ি দিয়ে রেখে আমরা যা করতে পারিনি, তার চাইতে আসিফ মাহতাব স্যার যেটা করেছে, নাস্তিক পাড়ার তাদের ঘুম হারাম হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আমরা আসিফ মাহতাব স্যারকে স্যালুট দেই। টুপিওয়ালা দাড়িওয়ালার চাইতে তার ইমানের শক্তি বেশি, এটা তিনি প্রমাণ করেছে। লক্ষ্য করুন, সচেতনতার জন্য বলতেছি। সমকামিতাকে হারাম করেছেন কে? অথচ সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে গল্প দিয়েছে, যেই গল্পের নাম হলো শরীফ থেকে শরীফা। মানে একটা ছেলে কেমনে করে মেয়ে হবে? নাউজুবিল্লাহ কর, ভুল বুঝবেন না। হিজড়াদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। হিজড়াদেরকে সৃষ্টি করেছেন কে? আমরা তাদের সম্মান করি, কিন্তু ট্রান্সজেন্ডার আর হিজড়া এক জিনিস নয়। ট্রান্সজেন্ডার হচ্ছে ছেলে থেকে মেয়েতে পরিবর্তন, মেয়ে থেকে ছেলেতে পরিবর্তন। এই যে বইয়ের মধ্যে গল্প দিয়েছে শরীফ থেকে শরীফা, এই গল্পটাকে আমি আপনাদের সরাসরি বলতেছি, শোনেন। এই গল্পের মধ্যে বলতেছে শরীফ নামে একটা ছেলে ছিল। সে গল্পের মধ্যে বলতেছে শরীফ যে ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো, কিন্তু আমি নিজে এক সময় বুঝলাম আমার শরীরটা ছেলের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। আমি মেয়েদের মতো পোশাক পরতে ভালোবাসতাম, কিন্তু বাড়ির কেউ পছন্দ করতো না। এমনকি যাদের সঙ্গে খেলতে যাইতাম খেলতেও নিত না। আমি মেয়েদের পোশাক পরতাম, এটাও তাদের পছন্দ হতো না। আমি সর্বশেষ নিজে নিজেই সিদ্ধান্ত নিলাম আমি আর ছেলে থাকবো না, আমি ছেলে থেকে মেয়ে হব। এই জন্য আমি ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হলাম। আমি মনে করে নিলাম আজ থেকে আমি মেয়ে, আমি আর ছেলে নয়। জোরে কর নাউজুবিল্লাহ। এখন ভালো করে বুঝবেন ষড়যন্ত্র। ছেলেকে আল্লাহ তাআলা ছেলে হিসেবে সৃষ্টি করেছে। এ যদি মেয়ে হতে চায়, এটাকে হওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহর কোরআন বলেছেন আমার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন হবে। আল্লাহর কোরআন বলেছেন লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বশ্রেষ্ঠ সুন্দর আবহ আকৃতি দিয়ে। বলেন আল্লাহু আকবার। এই যে গল্পের প্রিয় দর্শক, আপনারা সেই কথাগুলো শুনতে পারলেন। সেই হিজড়া মোমো, এমনকি সেই আলেম সমাজ যারা আছেন, সেই আলেমের পক্ষ থেকে সেই কথাগুলো শুনতে পারলেন। সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন আসিফ মাহতাবের পক্ষ নিয়ে, যাতে করে বাংলাদেশে এমন কাজ কিংবা এমন বই কিংবা এমন লেখাপড়া যেন আমাদের বাচ্চারা কিংবা আমাদের ছোট ছোট ভাইরা যারা আছেন, আমাদের ছোট ছোট ভাই বোনেরা যারা আছেন, তাদের ভিতরে যেন এরকম লেখা কিংবা পড়া আর না পৌঁছায়। তো দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ দিয়ে। আল্লাহ হাফেজ।